হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা জানি গত 20 জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর বিভিন্ন বিল পেশ করেছে। তার ভিতরে একটা বিল রয়েছে আমেরিকাতে দুটি জেন্ডার যারা রয়েছে, লাইক মেল অ্যান্ড ফিমেল, এই দুটো জেন্ডার স্বীকৃতি পাবে তাদের নাগরিকত্ব আইন, ভোটার কার্ড বা বিভিন্ন সরকারি নথিতে। কোনো তৃতীয় জেন্ডারের কেউ কোনো দিন এখানে স্বীকৃতি পাবে না। সেই বিষয়টা নিয়ে ভারতবর্ষের কলকাতা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়েছে। কারণ এই জন্য যে তৃতীয় জেন্ডার বলতে আমরা যে জিনিসগুলোকে বুঝি জানি, একটা আছে বাংলায় বলে হিজড়া, কিন্তু বর্তমান সময়ে আর একটা প্রবলেম আছে, LGBTQ বলে একটা দল আছে যারা বিভিন্ন লিঙ্গ ভার্সেস লিঙ্গ এখন বিবাহ আবদ্ধ হচ্ছে, বিপরীত লিঙ্গের সঙ্গে বিবাহ হয় না, যার জন্য বংশ বা সংখ্যা অনুপাত কিন্তু দিনের পর দিন কমে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত জিনিসকে স্বীকৃতি দিচ্ছে, সমকামিতাকে স্বীকৃতি দিচ্ছে। এরকমও প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি। যে জিনিসটা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমেরিকাতে কেউ যদি জন্মগ্রহণ করে, এখানে পুরুষ অথবা মেয়ে একটা বিষয়ে সে কিন্তু সার্টিফিকেট পাবে। এই নয় যে তৃতীয় জেন্ডার LGBTQ সমকামিতায় রূপান্তরিত হলো, কেউ যদি এরকম কিছু ফ্যামিলি করে বা এইভাবে বসবাস করে তাদের জন্য এখানে কোনো নাগরিকত্ব নেই। আসলে কিসের জন্য এই নাগরিকত্ব নেই? এর আগে জো বাইডেন এবং ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সমকামিতা এইটাকে বৈধ করেছে। LGBTQ এই যে জিনিসটা আছে এটাকে অনেকে বৈধ হিসাবে স্বীকৃতি দিয়ে তারা বিবাহ করছে। আমরা ভারতবর্ষে যদি একবার অ্যানালিসিস করি, দেখেছি অনেক জায়গায় মেয়ে ভার্সেস মেয়ে বিয়ে করছে, ছেলে ভার্সেস ছেলে বিয়ে করছে, তারা সংসার করছে। এই যে জিনিসটা যদি হয়, ইন ফিউচারে কিন্তু তাদের বংশবৃদ্ধি হবে না। পৃথিবীর ভারসাম্য যে আছে একটা মানুষদের, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সত্যি কথা বলতে দেখুন, সমাজের সব থেকে যদি জঘন্যতম খারাপ হয় কিছু মানুষের চোখে, অবশ্যই LGBTQ এটা অবশ্যই খারাপ। কারণ অনেক আছে ছেলে, সে তার জেন্ডার চেঞ্জ করে মেয়েতে রূপান্তরিত হচ্ছে। অনেকে আছে মেয়ে, সে তার জেন্ডার চেঞ্জ করে ছেলেতে রূপান্তরিত হচ্ছে। বিভিন্ন রকম খেলাধুলো, লাইক ফুটবল খেলা, যে ছিল মেয়ে সে ছেলে হয়ে ছেলেদের দলে চলে যাচ্ছে। কেউ আবার ছেলে ফুটবল খেলা এতে মেয়েদের দলে চলে যাচ্ছে জেন্ডার চেঞ্জ করে। আবার কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ক্রিকেট সহ বিভিন্ন খেলাতে অনেক ছেলে তাদের জেন্ডার চেঞ্জ করার পর মেয়েদেরও খেলতে চলে যাচ্ছে। তাহলে এই ভেবে কি, যদি জেন্ডার চেঞ্জ করে একজন পুরুষ থাকা আর তার থেকে মেয়েতে রূপান্তরিত হয়ে যদি খেলাতে যায়, সত্যি খেলার ভারসাম্যতা বা মেয়ে এবং ছেলের ভারসাম্যতা এটা থাকবে বজায়? ডোনাল্ড ট্রাম্প যে আইনটা নিয়ে এসেছে তার জন্য কলকাতায় দেখলাম যে ভীষণ হারে আন্দোলন চলছে, মুভমেন্ট চলছে। তারা বলছে এটা স্বীকৃতি দিতে হবে। সত্যি কথা বলতে দেখুন, বিভিন্ন বিশিষ্ট যারা বুদ্ধিজীবী রয়েছে তাদেরকে যদি এই বিষয়ে পরামর্শ চায়, তারা কিন্তু এটা পরিষ্কারভাবে বলবে যে সমকামিতা এটা 100% একদম বৈধ নয়। কিন্তু তারপরেও কিসের জন্য সমকামিতা বৈধ পৃথিবীর বিভিন্ন দেশ করে দিচ্ছে। ট্রান্সজেন্ডার এই যে জিনিসটা, সেটাও তো খুব ভালোভাবে বৈধ ছিল না, কিন্তু কিসের জন্য সেগুলো করছে? আমি বহু সংখ্যক জোস্টকের বিভিন্ন ছেলে এবং মেয়েদের এই বিষয়গুলো নিয়ে বক্তব্য শুনেছি। সেই সঙ্গে সঙ্গে গুগলে অনেকগুলো সার্চ করে এমন কিছু পেয়েছি, এমন কিছু জেনেছি বা এমন কিছু বুঝতে পেরেছি যেগুলো আমি ভিডিওতে পরিষ্কারভাবে বলতে পারবো না। কারণ এগুলো যদি পরিষ্কারভাবে বলি, অনেকগুলো মানুষ আমার এই ভিডিওটা দেখবে, একটা খারাপ বিষয়। সুতরাং তাদেরকে শুধু এতটুকু একটা বলছি, পৃথিবী যত এগোচ্ছে, সমাজ যত বদলাচ্ছে, তত কিন্তু বিভিন্ন খারাপ কাজ দিনের পর দিন সরকার স্বীকৃতি দিচ্ছে। আপনি দেখুন ট্রান্সজেন্ডার বা LGBTQ এগুলোকে যদি স্বীকৃতি দেয়, আর আপনি একজন সাধারণ সচেতন সম্পন্ন মানুষ হওয়ার পরে আপনি যদি এগুলোকে স্বীকৃতি দেন, আপনি যদি এগুলোকে সাপোর্ট করেন আর বলেন যে এগুলো ভালো কাজ, সরকার দিচ্ছে তার জন্য আমরা দিচ্ছি, তাহলে অবশ্যই আপনারা ভুল করছেন। সরকার মদের লাইসেন্স দেয়, সরকার আবার মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য স্কুল কলেজ তৈরি করে দেয়, ইউনিভার্সিটি তৈরি করে, যাতে তারা পড়াশুনো করে ভালো মানুষ হয়।
আবার সেই সরকার মদের দোকানের লাইসেন্স দেয় মানুষদের মদ খেয়ে মাতাল হয়ে থাকার জন্য। তা দ্বারাই আবার পতিতালয়েরও লাইসেন্স দেয় মানুষদেরকে লম্পটা চরিত্রহীন তৈরি করার জন্য। সুতরাং সরকার যেগুলো স্বীকৃতি দেয়, আপনি একজন সাধারণ বুদ্ধিজীবী সচেতন সম্পূর্ণ মানুষ হওয়ার পর সমস্ত কিছুকে যদি আপনিও স্বীকৃতি দেন, আপনিও ঠিক বলেন, তাহলে আপনার কাছে আমি মনে করি যে আপনি ভুল করছেন। দেখুন, যে কথাটা বলছিলাম সমকামিতা, এটা তো ভীষণ একটা অবৈধ কাজ। আমরা জানি একই জেন্ডারের ভিতরে কখনো বিবাহ যদি হয় বংশ বাড়বে না, বা বিভিন্ন খারাপ জিনিস রয়েছে, ডাক্তারি পরামর্শ রয়েছে, তারপরেও ডাক্তাররা এত বলার পরে, বিভিন্ন জন এত কিছু বলার পরেও এগুলো বিভিন্ন দেশ বৈধ কেন করছে? তার সঙ্গে সঙ্গে দেখুন LGBTQ, অতীতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মেয়েরা ছিল, কিন্তু সেই মেয়েরা আজকে জেন্ডার চেঞ্জ করে ছেলেদের এতে চলে আসছে। এরকম একটা সিচুয়েশন কেন আসছে? আর ডোনাল্ড ট্রাম্পের এই যে আইনটা নিয়ে তিনি এখন বর্তমানে কাজ করছে, আমি তো আমার জায়গা থেকে 100% সাপোর্ট দেব, এই জন্য যে এটার দরকার আছে। ট্রান্সজেন্ডার বা LGBTQ এগুলো আমার মনে হয় পুরোপুরিভাবে বন্ধ হওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারি, যেহেতু এটা প্রতিটা দেশের মানুষের অবশ্যই উচিত আছে, তারা তাদের কথাগুলো শেয়ার করতেই পারে। সুতরাং আমি আমার জায়গায় মনে করি যে এই জিনিসটা একদমই ঠিক নয়। আর দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশ এগুলো স্বীকৃতি দিচ্ছে, এগুলো খারাপ জিনিস। প্রতিটা মানুষ এই নিয়ে সচেতন হওয়া উচিত। আমেরিকার মতো এত একটা প্রভাবশালী দেশ হওয়ার পর দীর্ঘ এতদিন পরে তারা যে বিষয়টা নিয়ে অ্যাক্টিভলি ভূমিকা পালন করছে, অনেক দেশে তাদের সাথ দেওয়া উচিত। কিন্তু তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের এই তৃতীয় জেন্ডার যারা রয়েছে, তারা কিসের জন্য আন্দোলন করছে সেগুলো জানতে হবে। দেখুন, হিজড়া বা তৃতীয় জেন্ডার যারা রয়েছে, ছেলে এবং মেয়ের পরে হিজড়া যারা আছে, আমরা জানি সত্যি কথা বলছি তৃতীয় শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের জন্য ক্ষেত্র আলাদা, কিন্তু তারা যখন ছোটবেলায় ভূমিষ্ঠ হয় তখন কিন্তু তাদের একটা জেন্ডার থাকে, হয় পুরুষ না মহিলা। কিন্তু সময়ের ব্যবধানে তারা যখন বড় হয় তাদেরকে সেই সময় কিন্তু তৃতীয় জেন্ডার হিসেবে আখ্যায়িত করা হয়। আর সত্যি কথা বলতে দেখুন, এই তৃতীয় জেন্ডারের যে সমস্ত মানুষরা রয়েছে বা হিজড়া সম্প্রদায় রয়েছে, তাদেরকে আমরা দেখি কি মানুষের বাড়িতে গিয়ে বাচ্চাদের নাচিয়ে টাকা ইনকাম করে, বিভিন্ন ট্রেনে গিয়ে তারা হাত তালি দিয়ে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানুষদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে। সত্যি কথা বলতে পৃথিবীর বিভিন্ন দেশে গভর্নমেন্ট আছে, মানুষদের জন্য তারা চাকরি, ছেলে এবং মেয়েদের জন্য বিভিন্ন রকম পরিষেবা বা কাজকর্ম তৈরি করেছে। কিন্তু এই তৃতীয় জেন্ডার যারা রয়েছে বিভিন্ন হিজড়া সম্প্রদায়, তাদের জন্য কোনো রাজ্যের সরকার, কোনো দেশের সরকার কখনো কোনো জায়গায় সেরকম ফ্যাসিলিটি দিয়ে বা কোনো রকম কাজ বা চাকরিতে তাদের কোনো সেই বেশিভাবে কোনো রকম সুযোগ সুবিধা তারা দিতে পারেনি। তৃতীয় জেন্ডাররা তারা কিসের জন্য মানুষদের বাড়িতে গিয়ে টাকা আদায় করবে, কেন বা ট্রেনে গিয়ে তারা ভিক্ষা করবে? এই সমস্ত জায়গায় না গিয়ে তাদের জন্য তো কর্মক্ষেত্র তৈরি করা যেত, তাদের জন্য পুলিশ, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম কলেজ বা বিভিন্ন রকম এডুকেশন সিস্টেম তৈরি করা যেত। তাদেরকে এডুকেশন দিয়ে সুন্দরভাবে মানুষের মূল স্রোতে রেখে অবশ্যই সমাজের সেবা করা যেত। কিন্তু সে জায়গায় না যাওয়ার কারণে এই হিউজ পরিমাণে অধিক সংখ্যক বা অনেক অনেক মানুষ যারা তৃতীয় জেন্ডারে রয়েছে, তারা এই সময় সমাজের অবহেলিত, নিপীড়িত হয়ে আছে। বহু সংখ্যক তৃতীয় জেন্ডারে আপনি দেখুন, যারা ছোটবেলায় ছিল বাবা মায়ের সঙ্গে, সময়ের ব্যবধানে বড় হওয়ার সাথে সাথে বাপ মা বা আত্মীয় স্বজন পরিবার ছেড়ে তারা কিন্তু একটা গোত্র বা নিজেদের একটা পরিবার নিয়ে নেয়, যারা তৃতীয় জেন্ডারে সবাই একত্রিত থাকে, বিভিন্ন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, সমস্ত রকম বঞ্চনা লাঞ্ছনা তাদের সহ্য করতে হয়। সুতরাং প্রতিটা রাজ্যে অবশ্যই তাদের জন্য এডুকেশন সিস্টেম দরকার, তাদের জন্য সরকারি পদে একটা বরাদ্দ করা দরকার, তাদেরকে সমাজের মূল স্রোতে আনার জন্য বিভিন্ন চাকরির কোটা তাদের জন্য তৈরি করা উচিত। হতে পারে সেটা ট্রাফিক পুলিশে যদি আপনি দেখেন, সেখানেও তাদেরকে কাজ দেওয়া যেতে পারে। বিভিন্ন জায়গায় ঝাড়ু দেওয়া কাজ, বিভিন্ন জায়গায় যে সমস্ত কাজগুলো আমাদের সমাজে আছে সেরকম কাজ তো তাদেরকে স্বীকৃতি দিয়ে কাজ শিখিয়ে সমাজের মূল স্রোতে আনা যায়। কিন্তু কোনো সরকার বা কোনো দেশ কখনো তাদের নিয়ে ভাবনা চিন্তা করে না। উল্টো সাইডে আমেরিকার মতো একটা জায়গা, তৃতীয় জেন্ডার যারা রয়েছে হিজড়া সম্প্রদায়, তাদেরকে পরিষ্কারভাবে তাদের যে ভোটার কার্ড বা অন্য অন্য সরকারি যে নথি রয়েছে সেখান থেকে তাদেরকে পুরোপুরিভাবে বাতিল হিসেবে গণ্য করা হচ্ছে। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছে, আন্দোলনও করছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি জানতে চান, কি বুঝতে চান, কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে দেবেন। সুতরাং আজকের এই ভিডিওর এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।